আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্ম লাইফ হ্যাকস। তো অনেক দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম হাঁস পালন একটি লস প্রজেক্ট। তো সেই ভিডিওতে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, বলতে চেয়েছেন যে সবার দ্বারা সব কাজ হয় না, আপনার দ্বারা হবে না। তো দেখুন, আমাদের খামারে এই যে আমরা হাঁস পালন করি, দেখেন এক একটা হাঁসের ওজন, এই হাঁসটার ওজন, এখানে যে হাঁসগুলো আছে গড়ে ওজন এক একটার প্রায় 2.5 কেজি। আবার এই যে এই সাইডে যে আমরা হাঁস, এই চেম্বারের ভিতরে যে হাঁসগুলো রাখি, এগুলো যে আপনাদেরকে যে কোরিয়ান জাতের যে বিদেশি হাঁসগুলো দেখিয়েছিলাম, সেগুলো ক্রস করেছি আমরা। ওই কোরিয়ান জাতের বিদেশি হাঁস এক একটার ওজন প্রায় 4 কেজির মতো। তো এই যে দেখেন হাঁস পালন যে আমরা করেছি, আচ্ছা এটা কি লাভ প্রজেক্ট হয়েছে? এটা সম্পূর্ণটাই লস প্রজেক্ট। এখন দেখেন এই যে বড় বড় হাঁস, আপনি যদি বাজারে যদি হাঁস নিয়ে যান, কত টাকা বিক্রি করতে পারবেন? সর্বোচ্চ যদি 600-700 টাকাও যদি বিক্রি করেন, তাহলে এই একটা হাঁসের স্বাস্থ্য বানাতে বা এই পর্যন্ত আনতে যে টাকা খরচ হয়েছে, আপনি সেই টাকার 4 ভাগের 1 ভাগও তুলতে পারবেন না। তাই যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা হাঁস পালন করতে চান, ছোটোখাটো উদ্যোক্তা, তারা অবশ্যই এই বিষয়টা মাথায় খেয়াল রাখবেন। হাঁস পালন করে লাভবান হওয়া ইম্পসিবল। আপনারা লাভবান হতে পারবেন, এক্ষেত্রে সম্ভব, লাভবান হওয়া সম্ভব। কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার হাঁসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আপনি 50-60টা হাঁস নিয়ে এটা করতে পারবেন না। কমসে কম ধরেন 200 কি 300, 400, 500 এরকম হাঁস নিয়ে আপনাকে এগুলোকে নিয়ে মাঠে চলে যেতে হবে, যেখানে শামুক আছে এবং প্রাকৃতিক খাবারগুলো আছে। আপনি যদি সেগুলোকে নিয়ে যদি এইভাবে যাতায়াত করেন, প্রাকৃতিক খাবারগুলো খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে বা লাভ হবে, যদি না মরে। আর যদি মনে করেন আপনি 50টা হাঁস পালন করতেছেন আবদ্ধ অবস্থায় এবং আপনি খাবারগুলো প্রস্তুত করে খাওয়াচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন না। আপনি মিলিয়ে দেখবেন, আমি যে কথাটা বললাম আপনারা এটা মিলিয়ে দেখবেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই তাহলে আমার এই চ্যানেলটি থেকে আপনারা চলে যাবেন, আমি এতে খুশি। আর যদি আমি চাই না আমার মতো কেউ লস করেন। আমি কয়েকবার 50 পিস করে হাঁস ক্রয় করেছি আমি দেখার জন্য যে আসলে লাভ হয় কি না। আমার মা বাবা আমাকে না করেছে যে হাঁস পালন করিস না, হাঁস পালন লস প্রজেক্ট। তারপরেও আমি অনেকবার হাঁস পালন করেছি, দেখেছি আসলে এখান থেকে লাভবান হওয়া ইম্পসিবল, সম্ভব না। এখনও আমার আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস আছে এখানে। তো এগুলো নিয়েও কিন্তু আমি সংকটের মধ্যে আছি। এগুলো কিন্তু বিক্রি করা কিন্তু সম্ভব না। মানে আমার যে ন্যায্য দাম, আমি ন্যায্য দাম পাচ্ছি না। আমার আবার বাড়িতেও, আমার এখানে অফিসে যে হাঁস, এগুলো তো দেখালাম। আমার যে বাড়িতে যে হাঁসগুলো আছে, চীন হাঁস, দেশি হাঁস, সেগুলোও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিওর ভিতরে। সেই হাঁসগুলো পাইকার বাড়িতে এসে দামই করে না। বাজারে নিয়ে গেলে মানুষ এগুলো নিয়ে ঠাট্টা মস্করা করে যে এই হাঁস মাত্র 200 টাকা 300 টাকা করে দিব, এরকম করে। তাহলে আপনারাই বলেন এক্ষেত্রে আপনি কীভাবে লাভবান হবেন? তাই যদি আপনারা শিক্ষার্থীরা যারা আছেন, যারা ছোটোখাটোভাবে উদ্যোক্তা হতে চাচ্ছেন আর কি, ছোটোখাটো পরিসরে কোনো কিছু করতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা দেশি মুরগি পালন করেন। কারণ দেশি মুরগির খাবার খরচ নাই। আপনারা অল্প কিছু খাবার দিয়ে খেলে, সন্ধ্যাবেলা খেলে, তাদের বাসায় গেলে তুলবেন, আর এক্ষেত্রে আর কোনো খাবার দিতে হবে না, ছেড়ে দিবেন। তারা খোলা পরিবেশেই কিন্তু তাদের খাবার কিন্তু আহরণ করে কিন্তু খাবে। কিন্তু আপনারা যদি হাঁস পালন করেন, হাঁস যতই বাইরে খাক, আপনার কিন্তু খাবার দিতেই হবে। আর বললাম আপনাদের লাভ হবে যদি আপনারা এই হাঁসগুলোকে নিয়ে যদি মাঠে নিয়ে যদি ছেড়ে দেন। সেই মাঠে যদি শামুক থাকে, প্রাকৃতিক খাবার থাকে, সেটা খেয়ে তারা পেট ভরবে, আপনার খাবার দিতে হবে না। এক্ষেত্রে আপনার লাভ হবে। অন্যথায় লস প্রজেক্ট, এটা আমি বলে দিলাম। যদি তারপরেও আপনারা যদি লাভ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাই না আপনারা লস খান বা আপনাদের কোনো ক্ষতি হোক। আপনারা যদি লাভ করতে পারেন, তাহলে আপনারা লালন পালন করবেন হাঁস। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।